জাতীয় ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হলো সকাল 7:30টায় এবং এই মুহূর্তে অনেক মুসল্লিরা নামাজ আদায় করে বের হচ্ছেন এবং তাদের মধ্যে রয়েছে আনন্দ উৎসব মুখর একটি পরিবেশ। এবং আমরা দেখছিলাম যে প্রধান ঈদের জামাত থেকে আগত হাজার হাজার মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন এবং সকলের মধ্যে রয়েছে উৎসব মুখর একটি পরিবেশ। এবং ঈদের জামাতকে কেন্দ্র করে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভ এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এখানকার সার্বিক পরিস্থিতি। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের পরিবেশ এবং তাদের বিষয়গুলো দিয়ে এবং এখন পর্যন্ত এখানকার সার্বিক বিষয়ে এবং আমরা একটু জানার চেষ্টা করছি এবং কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এবং ঈদের জামাতকে ঘিরেই রয়েছে কিন্তু অনেক মানুষের আগত মুসল্লিদের মধ্যে রয়েছে একটা উৎসব মুখর পরিবেশ এবং ঈদের জামাতে কিন্তু অনেক আগত নারী মুসল্লিরাও কিন্তু নামাজ আদায় করছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে তাদের আসলে প্রত্যাশাটা কি ছিল এবং আজকে ঈদের নামাজকে ঘিরে তাদের মধ্যে যে উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে এবং সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং তাদের কাছ থেকে কথা এবং আগত মুসল্লিদের সাথে কথা বলবো। এবং এছাড়াও দেখছি আমরা যে এই ঈদের জামাতকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থান এবং সর্বোপরি বলা চলে যে এখানে যারা মুসল্লিরা এসছেন আমরা যে আপু একটু কথা বলে আপনার সঙ্গে আজকে কি ঈদের নামাজ আদায় করেছেন? জি। কেমন লেগেছে এই যে জামাতে এসে নামাজ আদায় করেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার প্রত্যাশা কি এবং মুসলিম উম্মার প্রতি আপনার কি প্রত্যাশা? জি জি। আজকে আপনি কি চেয়েছেন, দোয়া কি চেয়েছেন? চেয়েছি যাতে সবার কোরবানি আল্লাহ কবুল করে, আমাদেরও যাতে তার সাথে কোরবানি কবুল করে, সবার যাতে ঈদ সুন্দরভাবে কাটে সেটাই চেয়েছি। পরিবারের জন্য দোয়া করেছেন? জি। নিজের জন্য কি দোয়া চেয়েছেন? নিজের জন্য কিছু চাওয়া হয়নি, চেয়েছি যে সবার যাতে ভালো ঈদ কাটুক, তার সাথে আমারও কাটুক, নিজের জন্য কোনো দোয়া করা হয়। কার সাথে এসেছেন? ভাইয়ার সাথে। হ্যাঁ। আর কে এসছে? হ্যাঁ, কে এসছে? আমার বোন আর আমার ভাই এসেছে। ধন্যবাদ আপনাকে। জি, সব দিক থেকে ভালো লাগছে আর এত মানুষ একসাথে নামাজ পড়ার ব্যাপারটা আসলে খুব ভালো লাগার বিষয়। আগে কি জামাতে এইভাবে নামাজ আদায় করেছেন? জি, অনেকবার। কে এসছেন আপনারা? আমি, আমার বোন আর আমার ভাই। আপনারা এর আগে কি এই জামাতে আদায় করেছেন যে তখন কি মনে হয়েছে আপনার কাছে, কোনো ভিন্নতা পেয়েছেন কি? জি অবশ্যই, রোজার ঈদ আর কোরবানি ঈদে পুরাই ডিফারেন্ট থাকে, কারণ কোরবানি ঈদে মানুষটা একটু বেশি হয়, রোজার ঈদে কোরবানি ঈদে একটু কম হয়, রোজার ঈদে একটু বেশি হয়, তো কোরবানি ঈদে একটু কমফোর্টেবলি নামাজ পড়া যায়। আজকে জামাতে ঈদের নামাজে আসলে নামাজ পড়ার পরে সৃষ্টিকর্তার কাছে কি চেয়েছেন, মানে কি প্রত্যাশা করেছেন? সৃষ্টিকর্তার কাছে কি প্রত্যাশা করেছেন? অবশ্যই আমার সামনে পরীক্ষা, তার জন্য দোয়া করেছি আর সব পরিবারে সবার ভালোর জন্য দোয়া করছি, এই আর অন্য মুসলিম দেশবাসীর জন্য কি প্রত্যাশা রাখেন আজকে? যেন আমাদের এই পরিবর্তনটা স্থায়ী হয় আর আমরা পরিবর্তনে সত্যি কিছু ভালো ফলাফল আসতে পারে, সেটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, দুজন মুসল্লির সঙ্গে এবং নারী মুসল্লি, তারা কিন্তু তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন এবং একই সঙ্গে আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের প্রত্যাশাগুলো কী কী। এবং ঈদের নামাজটা আসলে সকল মুসলিম উম্মার জন্য অনেকটা কি বলে একটি বিশেষ দিন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে নারীরা পাশাপাশি কিন্তু শিশুরাও কিন্তু এসছে এবং অভিভাবকরা তাদের শিশুদেরকে কিন্তু নিয়ে এসছেন এবং আমরা দেখছিলাম যে দুজন শিশু তারা কোলাকুলি করছেন এবং তাদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে। অর্থাৎ এই ঈদের নামাজকে ঘিরে যেমন ধরেন যে সবার মধ্যে যেমন ধনী গরিব নির্বিশেষে সবাই একে কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে কিন্তু এই যে নামাজ আদায় করেন, যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটি যেন সারা জীবন থাকে এমনটাই তাদের সকলের প্রত্যাশা থাকে এবং সকলে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে যে বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা রয়েছে এবং সে এই আজকের দিনটির মতো করে সারা বছর যেন কেমন থাকে এবং সেই বিষয়টি থাকে। এবং আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করব এবং আজকে এই ঈদের দিনটাকে পরিপূর্ণতা এবং মহিমান্বিত করতে প্রত্যেকের মধ্যে আসলে কি ধরনের প্রত্যাশা রাখে এবং প্রত্যেক মানুষের কাছে কি ধরনের প্রত্যাশা থাকে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। এবং আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে, যে আপনি নামাজ আদায় করেছেন? জি। কেমন লাগছে আজকে এই ঈদের দিনে এত বড় জামাতে, প্রধান জামাতে অংশগ্রহণ করতে পেরে? আমরা যখনই ঢাকা থাকি প্রতিবারে আমরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করি, তো আজকে
পরিবেশ আবহাওয়া খুবই ভালো, চমৎকার লেগেছে। তো আমি মনে করি এই যে আমরা ঈদের জামাত আদায় করেছি, আমরা মনে করি আমরা যে আজকে যে পশু জবাই করব, পশু জবাইয়ের পাশাপাশি আমরা মনের মধ্যে যে অহংকার বোধ, যে পশুত্ব মনের মধ্যে বসবাস করে আমরা মনের পশু করে মনের পশুকে আমরা জবাই করি এবং আমরা আজকে আমাদের এই ঈদুল আজহা হোক আনন্দময়, সৌহার্দ্যময় এবং বিবেকহীন এবং অহংকার মুক্ত। সকলকে ঈদের আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আচ্ছা, আজকের দিনে আপনারা আসলে সৃষ্টিকর্তার কাছে কি চেয়েছেন? আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি যেন বিশ্বব্যাপী যে হানাহানি, যে যুদ্ধ বিগ্রহ আজকে সারা বিশ্ব, যেন আমাদের সারা বিশ্ব একটি শান্তিময় একটি বিশ্ব আমরা দেখতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা করেছি যে আমাদের সকলের মন থেকে হিংসা, ভেদাভেদ, যুদ্ধগ্রাহী যে মনোভাব দূর হয়ে যাক। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক আপনাকে। আজকে ঈদের নামাজ আদায় করছেন, কেমন লাগছে? ঈদ মোবারক। নিঃসন্দেহে ঈদের নামাজ আদায় করলে হৃদয় পবিত্র হয়, মন ভালো হয়, প্রফুল্ল হয়। কারণ সবাই মিলে ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই হচ্ছে ত্যাগ, ঈদ মানেই হচ্ছে সম্মিলিত ঐক্য। সেই ঐক্যের বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। এত ভালো লাগার মধ্য দিয়েও একটু কষ্ট আছে। আপনারা জানেন যে আমরা গুম প্ল্যাটফর্ম নিয়ে মায়ের ডাকের সাথে কাজ করি। গত 4 তারিখে দ্বিতীয় প্রতিবেদন গুম কমিশন দিয়েছিল। সেখানেও যারা এখনো গুম হয়েছে তারা কোথায় আছে, কেমন আছে, এই নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এবং আমরা ভেবেছিলাম যে তারা তাদের পরিবারের সাথে ঈদ করবে, কিন্তু ঈদ করতে পারেনি। তাদের পরিবারের আসলে ঈদ নেই। যেহেতু এই পরিবারের সাথে থেকে কাজ করি, এখানে একটা চাপা কষ্ট রয়েছে, একটি যন্ত্রণা রয়েছে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবারের ঈদুল আজহা উদযাপন হচ্ছে। আমরা যেন এই ঈদের আজহার থেকে আমরা যে শিক্ষা, ত্যাগের শিক্ষা, সেই ত্যাগ আমরা করি। আমরা যেন ভোগে বিশ্বাসী না হই, আমরা যেন ত্যাগের মধ্যেই থেকে আমরা দেশকে এবং দেশের মানুষকে আমরা সবচেয়ে বেস্ট কিছু দিতে পারি। এটাই হোক আমাদের ঈদুল আজহার শিক্ষা সবাইকে। আজকে যে নামাজ আদায়ের পরে সৃষ্টিকর্তার কাছে কি চেয়েছেন দেশবাসীর জন্য এবং নিজের জন্য? আসলে নামাজ আদায় করে আল্লাহর কাছে একটা চাল দিয়েছে, দেশের মানুষ যেন ভালো থাকে। এবং দেশের মানুষ যদি ভালো থাকে, আমি নিজে ভালো থাকবো। এবং আসলে ঈদ আসলেই পরিবারের কথা মনে পড়ে। গত বছর ঈদে মায়ের সাথে ছিলাম, এবার মা নেই। বড় ভাই ছিল, ভাই নেই। আসলে তাদের কথা মনে করেছি, তাদের জন্য দোয়া করেছি। মা, বাবা, বড় ভাই যারা পৃথিবী থেকে চলে গেছে, এবং দেশবাসীর জন্য দোয়া করেছি। দেশ যে সংকট চলছে এবং পরস্পর চেয়ারে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা চলছে, এটি একটি অসুস্থ প্রতিযোগিতা। আমরা মনে করি কুরবানির ঈদ একটি ত্যাগ। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে দেশবাসী, রাজনীতিবিদরা সরে এসে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশকে এবং দেশের জনগণকে সত্যিকার ভালোবাসা দেবে, এই প্রত্যাশা করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে জানতে চাইছি, আজকের দিনে আপনার আসলে প্রত্যাশা কি? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে আমার একটু অনুভূতি আছে, যেটা মুক্তার ভাই জানতে চাইছে, একটু দিয়ে লই। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সরি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজারা এবং তাদের কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাম, এই 3 জনের একটি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পরিবারের পূর্ণাঙ্গ স্মৃতি সারণী হলো হজ এবং কোরবানি। আমাদের পরিবার হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মতো একটি সমৃদ্ধশালী পরিবার হবে আজকের এই ঈদুল আজহার দিনে, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। দেশবাসীর জন্য কি প্রত্যাশা, দোয়া চেয়েছেন? দেশবাসীর জন্য দোয়া চেয়েছি। আসলে আমরা যদি ওইভাবে দেখি তাহলে আমাদের যুগ যুগ ধরে তো প্রতি বছরে এরকম ঈদুল আজহা আসে। তো এই ঈদুল আজহাতে আমরা সবাই প্রত্যাশা করি যে আমরা মনের পশু কোরবানি করব, আমরা সবাই ভালো চিন্তা করব, সকলের জন্য কাজ করব, সকলের পাশে দাঁড়াবো। কিন্তু আজও তো এরকম কিছু আমাদের দেশে প্রতিফলিত হয় নাই। দুঃখজনক হলো সত্য, আমরা কখনো আমাদের এই দেশটাকে একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি নাই। এবং এত বছর পরেও আমরা এখনো আমাদের দেশের সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে ভোগে। সেই দিক থেকে আসলে অবশ্যই আশা করি আমরা যে আমাদের দেশটা অনেক ভালো হবে, সুন্দর হবে, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে, সবার একটা নিরাপত্তা থাকবে।
কিন্তু আসলে তো এটা প্রত্যাশা হয় নাই। প্রত্যেক বছরে এরকম কোরবানির ঈদ আসে, ঈদুল আজহা আসে, আমরা প্রত্যাশা করি হয় নাই, কিন্তু আমরা মন থেকে যদি সবাই জায়গা থেকে এরকম একটা পরিবর্তন চাই, তাহলে হয়তো বা এরকম দেশের একটা পরিবর্তন হতে পারে, আমরা সুখী সমৃদ্ধি একটা দেশ উপহার পেতে পারি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। আজকে ঈদের দিনের অনেকের মধ্যে ভালো লাগা আছে, অনেকের মধ্যে খারাপ লাগাও আছে, এবং অনেকেই বলছিলেন যে যারা গুম হয়েছেন তাদের সঠিক তথ্য পায় না, তাদের পরিবারের লোকজন তারা আছে আক্ষেপ করছেন ঈদের দিনে তাদের পরিবারকে পাশে পাননি, এবং অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যে প্রতি বছরই যে ঈদ উদযাপিত হয় এবং গত বছর থেকে এখন পর্যন্ত একটি বছর অতিবাহিত হচ্ছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেই অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনেকাংশই পূরণ হয়নি এমনটা অনেকে বলছিলেন, এবং আবার অনেকে বলছেন যে এখন যেভাবে চলছে সেভাবে হচ্ছে সামনে আগামী দিনগুলোতে আরো ভালো যাবে এমনটাই প্রত্যাশা। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন। সকলকে জানাই আবারও ঈদ মোবারক।